এটা কিয়ামতের ময়দানের কথা রে মুসলমান, কিয়ামতের ময়দানের কথা আমার আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে জানা দেয়। হে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের কৃতকর্মের দায়ভার প্রত্যেকটা মানুষেরই নেওয়া লাগবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। কিন্তু যারা ডান পাশে থাকবে তারা না বলে কেন? কোন মানুষগুলো বলে জান্নাত আর জাহান্নাম থাকবে পাশাপাশি, ঠিক না বেঠিক? জোরে বলেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ পাক জানা দেয় দুনিয়ার মানুষ এক পাশে থাকবে জান্নাত, অপর পাশে থাকবে জাহান্নাম। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান পাশের না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, বলে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে ইয়াতাসাআলুন, তাদেরকে বারবার প্রশ্ন করবে, ভাই তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? ইয়াতাসাআলুন, প্রশ্ন করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ভাই তাদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? মা সালাকাকুম ফি সাকার, বলো তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসতে রে ভাই? ও ভাই, আজকে আমি জান্নাতে আর তুমি জাহান্নামে, বলো তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসলো? কেন প্রশ্ন করবে জানেন? দুনিয়ার জমিনে এক বন্ধু অপর বন্ধুর সাথে একই মাঠে আসরের নামাজের পর, মনে করেন মুসুরিয়া ঈদগাহ মাঠে, এখানে ফুটবল খেলেছে, দেখে বলবে এক ভাই জান্নাতে অপর ভাই জাহান্নামে। জান্নাতি বন্ধু ডাক দেয়া বলবে, বন্ধুরা শুনে নাও, বলো তুমি না আমি দুনিয়ার জমিনে একই সাথে ফুটবল খেলছি, একই জায়গায় একই চাষটলে বসে চা খাইছি, তোমার সাথে একই সাথে কত জায়গায় ঘুরছি, বলো বন্ধু কি কারণে, কোন কারণে আজকে জাহান্নামে আসলা? বন্ধু তুমি আজকে জান্নাতে গেলা। জাহান্নামী মানুষগুলো ডাক দেয়া বলবে, ভাই ও ভাই তুমি তো দুনিয়ার জমিনে থাকতে নেকের কাজ করেছো, অনেক কিছু করেছো, আল্লাহর হুকুম আহকাম পালন করেছো, কিন্তু আমি তো নেকের কাজ করতে পারি নাই। তুমি নেকের কাজ করার কারণে আজকে জান্নাতে চলে গেলা, আমি নেকের কাজ বাদ দিয়ে গুনার কাজ করেছি, জাহান্নামে গেলাম। তখন ওই জাহান্নামী মানুষগুলো বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে বন্ধু শোনা নাও, আমি চারটা কারণে আজকে জাহান্নামী হয়ে গেলাম। চারটা কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়া বলবে, বন্ধুরে দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এরে কলিজার টুকরা যুবক, এরে বাদদালালের মাগো, এরে দাড়ি পাকা মুরব্বি বাবা, কত রকমের অজুহাত দেখায় আমরা মসজিদে যাই না। সন্তান মসজিদে যাবে, বাবা ডাক দেয়া বলে, বেটা তোর মসজিদে যাওয়ার দরকার নাই, তোর তো বয়স হয় নাই। যুবকদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, এরে কলিজার টুকরা ভাই, তোমার তো 15 বছর হয়ে গেল, 25 বছর হয়ে গেল, চলো না বন্ধু তুই একটু নামাজে যাই। অনেক বন্ধুরা নামাজের দাওয়াত দিলে যেতে চায় না। ও বন্ধু, তোমাকে বারবার দাওয়াত দেওয়া হয়, তুমি মসজিদে যাও না। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, এক নাম্বার হলো তারা নামাজি ছিল না, মুসল্লি ছিল না, মসজিদে যায় নাই। এ মুসলমান ইমানদার, আল্লাহ তো আপনাকে এমনিই বানায় নাই, আল্লাহ কিন্তু আমাকে আপনাকে তার গোলামি করার জন্য বানাইছে, ঠিক না বেঠিক? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাকে আপনাকে কিন্তু তার গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। কোন গোলামি?
আল্লাহর কুদরতি বা সিজদা দেওয়ার জন্য, ঠিক না ঠিক জোরে বলেন। এই কপাল আল্লাহর কুদরতি বা সিজদা দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে রে বান্দা তোর হায়াত এবং মওত আমি সৃষ্টি করেছি। বলে কেন সৃষ্টি করেছি? লিয়াবলুয়াকুম, তোদেরকে আমি পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবে রে ভাই? আল্লাহ আমাকে আপনাকে কি পরীক্ষা করবেন আল্লাহ তো জানায় দেয়। লিয়াবলুয়াকুম, রে বান্দা তোকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ ডাক দেয়া বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে বান্দা আমি এই জন্যই তোকে পরীক্ষা করব, দেখব কে কতটুক পরিমাণ ভালো আমল করে, ঠিক না বেঠিক? ভালো আমলের বড় দাম, ভালো আমলের বড় দাম। সুদযুক্ত, ঘুষযুক্ত, জিনাযুক্ত, নাপাকযুক্ত এই লোকগুলো যদি কিয়ামত পর্যন্ত যদি সিজদা দেয় কাজে লাগবে না, ঠিক না বেঠিক জোরে বলে। সামান্য সামান্য ইবাদত করেছেন, ইবাদতটা বড় সূক্ষ্ম। সামান্য ইবাদত করেছ, এই ইবাদতটা বড় সূক্ষ্ম যদি ভালো হয়, আহসানু আমালা ভালো আমল হয়, 100% আপনার এই অল্প আমলই নাজাত হবে, ঠিক না বেঠিক? আমলের মধ্যে যদি শিরক থাকে, আমলের মধ্যে যদি নাপাক থাকে, আমলের মধ্যে যদি নিফাক থাকে, বান্দা আমল কবুল হবে না, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু আপনি নেক আমল করেছেন অল্প, কারণ আল্লাহর পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঠিক না বেঠিক? অল্প আমলই বান্দা নাজাতের জন্য যথেষ্ট। বুড়ি বুড়ি আমল করার দরকার নাই রে বান্দা, অল্প আমল কর, কিন্তু আমলটা হতে হবে একবারে সূক্ষ্ম, ঠিক না বেঠিক জোরে বলে। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহর পয়গম্বর একদিন ফজরের নামাজের সময় ঘোষণা করতেছে, ভালো করে শোনেন। যেহেতু আপনারা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, আমরা ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আহসানু আমালা, আল্লাহ যে অল্প আমলের কথা বলেছেন, ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বর একদিন ফজরের নামাজের সময় ঘোষণা দিয়ে দেয়, এরে সাহাবায়ে কেরাম শুনে নাও, এই মুহূর্তে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সেই ব্যক্তি জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলেন। এই মুহূর্তে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে এই লোকটা জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের গেটের দিকে তাকায় আছে, কে এই সৌভাগ্যবান ব্যক্তি? এই ব্যক্তিটা কে যার ব্যাপারে পয়গম্বর সরাসরি স্বীকৃতি দিয়ে দিল এই ব্যক্তি জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের দিকে তাকায়, গেটের দিকে তাকায় আছে। একজন ব্যক্তি সদার দাড়ি থেকে চুপে চুপে পানি, ওযুর পানিগুলো পড়তেছে, হাতের মধ্যে জুতা। এই ব্যক্তি হাতের মধ্যে জুতা নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করে। ওই দিন চলে গেলাম, পরের দিন আমার আপনার পয়গম্বর একই কথা বলে দেয়, এই মুহূর্তে যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিটা হলো জান্নাতি। সবাই তাকায় তাকায় দেখে কে এই সৌভাগ্যবান ব্যক্তি। তাকায় দেখলো আর কেউ নাই, গতকালকে যেই ব্যক্তিরে দেখলাম ওই ব্যক্তি তো আজকেও ঢুকছে। ওযুর পানিগুলো দাড়ি বেয়ে ওযুর পানিগুলো দাড়ি বেয়ে পড়তেছে ওই হাতের মধ্যে জুতা নিয়া। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিনও যখন চলে আসছে, পয়গম্বর ডাক দেয়া বলে, এই মুহূর্তে যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে ওই ব্যক্তি হলো জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম তাকায় তাকায় দেখেন এই লোকটাকে। তৃতীয় দিন ওই একই ব্যক্তি তার দাড়িগুলো বেয়ে ওযুর পানিগুলো পড়তেছে। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মুসলমান ইমানদার, ভালো করে শুনুন, দিলের কানটা লাগা শোনেন। আল্লাহর পয়গম্বর বলতে দেরি হয়ে গেল,
তৃতীয় দিন এক ব্যক্তি হযরত আমর ইবনুল আস চিন্তা করলো 3 দিন পর্যন্ত এই লোকটার নাম আমার আপনার পয়গম্বর বলে দিল, এই ব্যক্তিটার সেন্দেগানির মধ্যে কোন আমল আছে আমি জানতে চাই, এই ব্যক্তি কি আমল করে, গোপনে কি আমল করে আমি জানতে চাই, এই ব্যক্তি গোপনে কি আমল করছে এই আমলটা আমার করা লাগবে। কৌতূহল জেগে গেছে। আমর ইবনুল আস ডাক দেয়া বলে, ভাই রে, আমি আপনার বাড়িতে আমি 3 দিন একটু আপনার বাড়িতে মেহমান হিসেবে থাকতে চাই। 1-2টা হাদিস বর্ণনা হয়েছে ওই ব্যক্তির ব্যাপারে। একটা হাদিসের মধ্যে ওই ব্যক্তির নাম নাই, অপর একটা হাদিসের মধ্যে ওই ব্যক্তির নাম আছে। অন্য হাদিসের মধ্যে এই ব্যক্তির নাম আছে হযরত সাদ। হযরত আমর ইবনুল আস ওই সাদকে ডাক দেয়া বলে, ভাই সাদ রে, আমি আপনার বাড়িতে 3 দিন একটু মেহমান হিসেবে থাকতে চাই। হযরত সাদ তো অত্যন্ত গরিব মানুষ, দুর্বল মানুষ। আমরা তো কোথাও গেলে চিন্তা করি যার বাড়িতে মেহমান হব সে আমারে গরুর গোশত খাওয়াইলো না, পোলাও খাওয়াইলো না, ইত্যাদি কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আমর ইবনুল আস চিন্তা করলো, আমি দেখতে চাই এই লোকটা কি আমল করে, গোপনের পার্সোনাল কি আমল আছে একটু জানতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবায়ে কেরাম আমলের মধ্যে প্রতিযোগিতা করত, আর আমাদের মধ্যে এখন প্রতিযোগিতা হলো এই দেশে কে কার ছেলের থেকে কত খারাপ বানান যায়, কার ছেলেকে কত বড় লম্বা সুরে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া যায়, কার ছেলের কাটিং মাথার কাটিং মেসির মতো হলো, কোন ছেলের মাথার চুল কি হইল নেইমারের মতো হলো। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে দুনিয়ার কোনো প্রতিযোগিতা ছিল না। আমি দেখতে চাই কোন ব্যক্তি আমার চাইতে ভালো আমল করেছে, আমি সেই আমলটা করতে চাই রে বাবা। হযরতে আমর ইবনুল আস যখন চলে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেলেন, যাওয়ার পর যখন সামান্যতম খাবার খেয়ে ঘুমায় গেলেন, ওই যে ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুখ আর জান্নাতের সার্টিফিকেট পয়গম্বর ঘোষণা করেছেন এই ব্যক্তি হলো জান্নাতি, ওই ব্যক্তি এশারের নামাজ পড়ে কোনো রকম খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে ঘুমায় গেল। এত সুন্দর করে ঘুমায় গেছে রে বাবা, ভালো করে শোনেন। ঘুমায় গেলাম, ঘুমায় হযরতে আমর ইবনুল আস চিন্তা করে, এহেরে এই ব্যক্তি তো এশারের নামাজ পড়ে ঘুমায় গেল, আবার ফজরের যখন আজান শুরু হয়ে গেল, আজানের সময় উঠে আল্লাহর বান্দা মসজিদে যায়, সারা রাত্রির মধ্যে তার কোনো আমল নাই। চিন্তা করলো হয়তো বা এরকম হতে পারে আজকে কোনো রকম ভাবে মিস গেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। পার্সোনাল আমল করতে হয়তো আজকে সামান্য তো মিস গেছে। পরের দিন ওই ব্যক্তি এশারের নামাজ পড়ার পর করে ঘুমায়, আবার মসজিদের নববীর মধ্যে ফজরের আজান শুরু হয়, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে যায়। চিন্তা করলো আজকেও যেহেতু হলো না, 2 দিন পার হয়ে গেল, হতে পারে আগামী কালকেও হতে পারে, এই আগামী কালকে আর একদিন বাকি আছে, 3 দিন হয়তো বা আমলটা করবে। আল্লাহর বান্দা আমর ইবনুল আস এশারের নামাজ পড়ে সুন্দর মতো রাতের বেলা ঘুমায় না, কিন্তু ওই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তির ব্যাপারে বলেছেন এই ব্যক্তিটা হলো জান্নাতি, ওই ব্যক্তি এশারের নামাজ পড়ে এমন ঘুম দিছে, আবারও মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয় ফজরের, আল্লাহর বান্দা উঠে আবার মসজিদে যায়। কৌতূহল বেড়ে গেল, বুঝলাম না এর তো কোনো পার্সোনাল কোনো আমল টামল নাই, কিন্তু এই ব্যক্তি তারপরেও জান্নাতি হলো কিভাবে? হযরত আমর ইবনুল আস ডাক দেয়া বলে, ভাই পয়গম্বর তোমার ব্যাপারে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? বলে তুমি নাকি জান্নাতি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন বলছে। বলেন কয়দিন? জোরে বলেন। 3 দিন বলছে তুমি জান্নাতি। পয়গম্বরের মুখ দিয়ে যেই কথাটা বের হয়ে গেছে তুমি নিঃসন্দেহে জান্নাতি। কিন্তু ভাই আমি জানতে চাই, ভাই আমি দেখছি তো, আমি জানতে চাই ভাই বলো
তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতি হয়ে গেলা? পয়গম্বর বলে তোমার পার্সোনাল কি আমল আছে বলো? বলে আমার কোনো পার্সোনাল আমল নাই। বলে আমার তিনটা জিনিস আমি লক্ষ্য করে শুনি, ভালো করে শোনেন, তিনটা জিনিস আমি লক্ষ্য করে চলি। এক নাম্বার হলো আমি যথা টাইমে নামাজ আদায় করি। আল্লাহু আকবার বলেন। আমি যথা টাইমে নামাজ আদায় করি। 2 নাম্বার আমি হারাম খাই না, হারাম যত সম্পদ আছে সব থেকে আমি বিরত থাকি। 3 নাম্বার আমি রাতের বেলায় যখন ঘুমায় যাই, আমি যখন রাতের বেলা ঘুমায় যাই, আমি ঘুমানোর আগে এই সারাদিন যতগুলো মানুষের সাথে কথা হয়েছে আমি সবাই রে রাতের বেলা মাফ করে দিয়ে ঘুমায় যাই। আল্লাহু আকবার। খেজুর গাছ আমার বাড়ির উঠানের সামনে আসছে, কাছ থেকে পাকা খেজুরগুলো জমিনের মধ্যে পড়ে। ওই খেজুরগুলো আমার ছেলে না বোঝার কারণে আমার ছেলে ওই খাবার ওই খেজুরটা উঠে খায়, এটা তো হারাম হয়ে যায়। ঠিক না বেঠিক জোরে বলেন? ইহুদির বাড়ির খাবার খেজুরটা না বলে খাবে, আমার সন্তান তো হারাম খাইল। পয়গম্বর জানায় দেয় লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর জান্নাতে যাবে না মানে জাহান্নামে যাবে। পয়গম্বর আমার ছেলে হারাম খায় যদি আমি তো দুনিয়ায় সারা জীবন বাঁচবো না। পয়গম্বর আমি তো সারা জীবন বাঁচবো না। আমার ছেলে আমি মৃত্যুর পরে আমার ছেলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বাবারে মাফ করে দিয়ে। আমার ছেলের হারাম খায় রক্ত মাংস আলা শরীর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তো কবুল করবে না। পয়গম্বর আমি এই জন্য আমার ছেলেটারে বেঁধে রাখি যেন ইহুদির বাড়ির খাবার ওই খেজুরটা, ওই যে গাছের খেজুরটা যেন খাইতে না পারে। আল্লাহু আকবার জোরে বলেন। এবার সন্তানের বাবা দিলের কানটা লাগা শুনালেন, আপনি নিজেই তো হারাম খাবার খান, সন্তানটারেও হারাম খাওয়ান। এই জন্য তো আমার আপনার ছেলেটা ইয়াবাখোর হয়, বিড়িখোর হয়, গাঞ্জাখোর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করবো না রে বাবা। তাহলে আহসানু আমালা হইতে যদি চান অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে হালাল খেয়ে সূক্ষ্ম ইবাদত করে আল্লাহর জান্নাতে যেতে হবে। আর নতক এরপরে যদি হারাম খেয়ে যদি আপনার রক্ত মাংস শরীরটা যদি বড় করেন, আপনার এই শরীর জান্নাতে যাবে না, তার মানে যাবে জাহান্নামে। ঠিক না বেঠিক? লম্বা করবো না রে বাবা। জাহান্নামী 1 নাম্বার ব্যক্তিরা হলো 4 শ্রেণীর মানুষের। 1 নাম্বার হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে যারা মুসল্লি ছিল না তারা 100% জাহান্নামে যাবে। আবার এমন মুসল্লি আছে আল্লাহর কদর দিবে সিজদা দেয়, এই লোকগুলো আবার মাজারে যায় ও সিজদা দেয়। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই কপালটা মসজিদে যা সিজদায় লুটে দেয়, আল্লাহর কুদরত দিবে সিজদা লাগা দেয়। এই কপালটা আবার মাজারে যায় পীর বাবার কবরের মধ্যে চমক খায়, সিজদা লাগা দেয়। ঠিক না বেঠিক জোরে বলে? বাজান শিরক হয়ে গেল। আল্লাহর সামনে মাথা নত হবে, দুনিয়ার কোনো বট গাছের সামনে মাথা নত হবে না, দুনিয়ার কোনো কচু গাছের সামনে মাথা নত হবে না, দুনিয়ার কোনো মাজারের সামনে মাথা নত হবে না। এই মাথা শুধু এক জায়গায় নত হবে, সেটা হলো আল্লাহ পাকের কুদরত দিবে সিজদা দিবে। ঠিক না বেঠিক? যখন এই মাথাটা যখন মাজারের সিজদা দেবে, এই কবরের সামনে যা মাথা লুটায় দিবে, শিরক হয়ে গেল। শিরকযুক্ত আমল কিন্তু আল্লাহ পর্যন্ত বুঝবে না। ঠিক না বেঠিক জোরে বলেন? শিরক করনেওয়ালা ঈমান ধ্বংসকারী 7টা কবিরা গুনাহ আছে, এত সময় বলা যাবে না। পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? ক্বালা আশরিকু বিল্লাহ। ঈমান ধ্বংসকারী 7টা কবিরা গুনার 1 নাম্বার হলো কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। ঠিক না বেঠিক? যেই মাজারের সামনে মানুষ যায় মাথা নত করে সিজদা করে, ওটা কোনো আল্লাহর ওলির মাজার হতে পারে না, ওটা শয়তানের মাজার। ভেঙে গুড়িয়ে দাও, ভেঙে গুড়িয়ে দাও। ঠিক না বেঠিক? এটা কোনো আল্লাহর ওলির ভালো মানুষের মাজার হতে
হতে পারে না, এটা শয়তানকেও ফেল করেছে। ঠিক না বেঠিক জোরে বলেন? এরকম মাজার এলাকায় নাই, ঠিক না? এরকম মাজার কি আছে? সাবধান মুসলমান, আপনি মোবাইলে রেকর্ড করে নেন, আল্লাহর কুদরতি ক্যামেরায় তো আমার কথাগুলো রেকর্ড হচ্ছেই, আপনিও রেকর্ড করে রাখেন। আপনি এক বন্ধুকে আর এক বন্ধুকে সাক্ষী রাখেন যে হুজুর বলছিল যে মাজারে সিজদা দিলে জাহান্নামে যাওয়া লাগবে, এইটা মাজারে সিজদা দিলে জাহান্নামে যাওয়া লাগবে, শিরক হয়ে যায়। এখান থেকে আমি এর পরের থেকে সরে আসছি, এর কারণে যদি জাহান্নামে যাওয়ার লাগে আপনি আমারে আল্লাহর সামনে মামলা দেন হুজুর। এই হুজুরের কথা শুনে আমরা আর পীর সাহেবের মাজারে যায় সিজদা দেই নেই, এই জন্য জাহান্নামে যাওয়া লাগতেছে। সেদিন আপনার পরিবর্তে আমি সবার সামনে ওয়াদা করতেছি, আমি আপনার পরিবর্তে আমি জাহান্নামে যাব। আর আপনি ওখান থেকে ফিরে এসে যদি আল্লাহর জান্নাতে যান, বলেন আমাকে সাথে করে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ? এই জোরে বলেন, নিবেন তো ইনশাল্লাহ? কারা কারা নিবেন? হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। নিবেন তো ইনশাল্লাহ? রাগ করতেছেন আপনি? রাগ নাই, হক কথা বলছি, সত্য কথাটা বলছি। আছে না? আছে না? ভাই, যেই পীরের মাজারে যায় সিজদা দেওয়ান লাগে, আপনার বিবেক কি বলে যে যেই ব্যক্তি কবরে শুয়ে আছে, যেই ব্যক্তি শুয়ে আছে কবরে, ওই ব্যক্তিরই তো কি হবে না হবে পরকালীন জিন্দেগিতে। সেইতে লিকুল্লি মিনহুম ইয়াউমাইদিন শাআনু ইগনি, সেই ব্যক্তি নিজেকে নিজেই নিয়ে ব্যস্ত থাকবে পরকালীন জিন্দেগিতে। আর আমার মতো অলিমুদ্দি সলিমুদ্দির ব্যাপারে তার কোনো খেয়াল থাকবে? এই কথা বলেন, পারবে? ছেলে পরীক্ষা দিবে, মাজারে যা চিমটিতে মাটি উনে তাবিজের মধ্যে গলায় বাই দেয়, অনেক লোক পাঠায় দেয় যে বাবার দরবার থেকে মাটি আনছি কবরের, গলার মধ্যে তাবিজ লাগায় দিছি, আমার ছেলে ভালো রেজাল্ট করবে। আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ছেলে হয় না, মাজারের খাদেম কাছ থেকে মাটি এনে তাবিজে করে গলায় করে রাখলে এর বলে বাচ্চা হবে, এমন ব্যাককল আছে না নাই? আপনি কথা বলেন না কেন? আছে না নাই? আপনারা যার জন্য ওয়েট করতেছেন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক কারি সাইদুল ইসলাম আসাদ ভাই কিন্তু আসছে, যাদের জন্য ওয়েট করতেছে, অল্প সময়ের মধ্যে আসবে। বুঝাইতে পারলাম কি? হুজুর অল্প সময়ের মধ্যে আসবে। এর ফাঁকে আমি কিছু বলছি, যে কথা বলতেছিলাম, তাহলে সিজদা চলবে কোথায়? আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। অর্থাৎ পরকালীন জিন্দেগিতে যদি জাহান্নামে যেতে না চান, তাহলে আমাকে আপনাকে 100% আহসানু আমালা, ভালো আমল করা লাগবে। ঠিক না বে ঠিক? এই জাহান্নামীরা বলবে যে আমরা এমনি জাহান্নামে আসি নাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এই জন্য আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতেছে। ঠিক না বে ঠিক? 2 নম্বর হলো আলাম নাকু নুতঈমুল মিসকিন, চোখের পানি বসবে। আলাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে মিসকিন বলা হয় ওই ব্যক্তিকে সকালে খেয়েছে, দুপুরে কি খাবে এই পরিমাণ সম্পদ নাই। আর ফকির বলা হয় সকালে খেয়েছে, দুপুরেও খাবে, রাতে খাবে, পরের দিন নাই, অর্থাৎ 3 বেলার খাবার আছে, একে বলা হয় ফকির। আলাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে, অভাবীদেরকে আমরা দুনিয়াতে খাবার দিতাম না, উৎসাহিত করতাম না, অভাবীদের মনের চাহিদা পূরণ করতাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসছি। ঠিক না ভাই ঠিক? এক টাকাওয়ালার কাছে, টাকাওয়ালার ছেলের কাছে এক ভিক্ষুক আসছে, ভাই যে আমাকে যদি আপনি এই 10 টাকা দেন, সকালবেলা কিছু খাই নাই। লোকটা টাকাওয়ালা পকেট থেকে বের করে দিছে, ভাই খাস। পাশের থেকে এক বাটপারে কয়, হেই এর টাকা দেওয়ার দরকার নাই, এই টাকা দিয়ে তুই এটা স্টার সিগারেট কিনে খাস। ঠিক না ভাই ঠিক? খৈটা দেওয়ার দরকার নাই, তুই সিগারেট কিনে খাস। আছে না? আছে না? আছে না? দরকার নাই। আবার অনেকেই কিছু আমাদের দেশে যেগুলো এতিমখানা আছে, মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা আছে, এদেরকে যদি কোনোভাবে একজন সহযোগিতা করে, হুজুর গুছিনি, মাদ্রাসা ছাত্র গুছিনি, এনে দেওয়ার দরকার নাই। আছে না? এই কথা বলে। আচ্ছা, এই মাদ্রাসায় অনেক ছেলেরা গরিব আছে না? আছে না? আছে না? আছে না? অনেক আছে। আছে। আপনি কি জানেন যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মনের কষ্টটাকে কেউ দূর করে দেয়, আল্লাহ এই কষ্ট দূর করার কারণে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বাড়তে যায় কই? আর জোরে বলেন সুবহানাল্লাহ।
শুনবেন শুনবেন, আম্মা জান আয়েশাকে একদিন আমার আপনার পয়গম্বর ডাক দেয়া বলে, আয়েশা, আয়েশা, তোমার কোনো জিনিস যদি চাওয়ার থাকে আজকে আমার কাছে চাও। ভালো করে শুনবেন, পয়গম্বর যখন এই কথাটা বলছে, আম্মা জান আয়েশা তো ছোট মানুষ, ভালো করে বুঝেও না কি দিয়ে কি চাইবেন, কিন্তু এই ধারণা আছে আমি যা চাইবো তার চাইতে ভালো জিনিস পাওয়ার মতো পয়গম্বর ক্ষমতা রাখে। ঠিক না বেঠিক? জোরে বলে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর কি চাইবো, কি চাইবো? আপনার কাছে অনুমতি চাই। বলে কি অনুমতি চাও? বলে আমি আমার বাবার সাথে একটু পরামর্শ করবার চাই। আল্লাহু আকবার। আমি আমার বাবার সাথে একটু পরামর্শ করতে চাই। পরামর্শ নিয়ে যখন, অর্থাৎ অনুমতি নিয়ে যখন হযরত আবু বকরকে ডাক দেয়া বলে, বাবা, পয়গম্বর তো এই কথা বলেছে, রাসূল তো এই কথা বলেছে। বলে কি বলেছে? বলে আমি যা চাবো তাই দেওয়া হবে, আপনি একটু আমারে পরামর্শ দেন, আমি পয়গম্বরের কাছে কি চাইবো, কি চাইব? হযরত আবু বকর বড় চালাক, আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা, আমার কাছে তুমি ওয়াদা করো। বলে কি ওয়াদা করব? পয়গম্বর যেই কথাটা বলবে আমাকে সর্বপ্রথম জানানো লাগবে। বলে হ্যাঁ বাবা জানাবো। বলে তাহলে যাও পয়গম্বরকে ডাক দেয়া বলো, পয়গম্বর, এ রাসূলুল্লাহ, আপনি যে মিরাজে গিয়েছিলেন, 27 বছর কাটিয়ে আসছেন, আপনি আল্লাহর সাথে একেবারে পার্সোনাল কথা বলেছেন, যেই কথা শুনে এসে দুনিয়ার কাউকে বলা হয় নাই, দুনিয়ার কাউকে আজও পর্যন্ত বলেন নাই, দুনিয়ার কাউকে আজও পর্যন্ত বলেন নাই। এই কথাটা শোনার পর আয়েশা কি বলে, এটা শুনে এসে তুমি আমারে বলবা। বলে হ্যাঁ বাবা ঠিক আছে বলবো। আম্মা জান আয়েশা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে পয়গম্বরের কাছে চলে গেলেন। যাওয়ার পর ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার কাছে আমি এই কথাটা জানতে চাই। বলে কি জানতে চান? বলে আপনি যে 27 বছর, অর্থাৎ মিরাজে যে 27 বছর সফর করে আসছেন, আল্লাহর সাথে একানিষ্ঠ একা একই কথা বলেছেন, পয়গম্বর যেই কথার মধ্যে থেকে আজও পর্যন্ত দুনিয়ার মানুষকে আজও পর্যন্ত যেই কথাটা বলেন না, ওই কথাটা শুনবার চাই। বলে তোমারে কে পরামর্শ দিল? বলে আমার বাবা আবু বকর। আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর বলেন, আবু বকর বড় চিকন মানুষ, গোপন আমল তালাশ করে, গোপন আমল তালাশ করে। আয়েশা শুনে নাও, আজও পর্যন্ত যেই কথাটা দুনিয়ার কাউকে বলি নাই, শোনো, সেই কথা জানতে চাও? আমি আল্লাহর সাথে একানিষ্ঠ একা একই যখন কথা বলেছি, পয়গম্বর ডাক দেয়া বলে, তখন আল্লাহর সাথে একটা কথা হয়েছিল। বলে কথাটা এমন, আমাকে আমার আল্লাহ জানা দেয়, ও পয়গম্বর, দুনিয়ার মানুষ আপনার যত উম্মত আছে, কেউ যদি দুনিয়ার জমিনে একজন আর একজনের মনের দুঃখ কষ্ট দূর করে দেয়, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। দুনিয়ার জমিনে আপনার এক উম্মত আর এক উম্মতের যদি মনের ব্যথা কষ্ট দূর করে দেয়, আমি আল্লাহ এইটার কারণে জান্নাত দিয়ে দিব। আম্মা জান আয়েশা দৌড়ায় গেছে বাবার কাছে, বাবা শুনে আসছি। বলে কি শুনে আসলা? বলে এটা শুনে আসলাম, পয়গম্বর তো বলেছেন আল্লাহর সাথে কথা বলেছেন। বলে এই কথা বলছে। বলে কি দুনিয়ার জমিনে একজন অপর জনের মনের কষ্ট দূর করে দিলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আপনারা বলেন তো কষ্টটা সুখের নাকি দুঃখের? 100% সুখের। কিন্তু আবু বকর এই কথাটা শোনার পর 10 বছর 12 বছর বাচ্চার সামনে বাবা মারা গেলে, মা মারা গেলে বাবা যেমন ছটফট করে কাঁদে, আহারে সন্তানটা বাবা বাবা বলে কান্না করে। সন্তানটার সামনে মা মারা গেলে সন্তান মা মা করে কান্না করে। সাবা
বালক শুনো, সন্তান যদি মার সামনে মারা যায়, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, এইরকম ফিক্রে ফিক্রে হযরতে আবু বকর কাঁদতেছে। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, বাবা বিষয়টা তো বুঝতে পারলাম না, আপনি এই কথা শুনে কেন কান্না করেন? এটা তো বড় সুখের কান্না, এটা তো বড় সুখের কথা, এটা তো বড় সুসংবাদ, আপনি কেন কান্না করেন? আম্মা জান আয়েশাকে ডাক দেয়া বলে, বিটি রে আয়েশা, যেই আল্লাহ একজন মানুষের মনের কষ্ট দূর করলে জান্নাত দিয়ে দিবে, যেই আল্লাহ একজন অপরজনের মনের কষ্ট দূর করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আবার কেউ যদি একজন যদি অপরজনের মনের মধ্যে কষ্ট দিয়ে দেয়, ওই আল্লাহই তো জাহান্নাম দিবে, ঠিক না বেঠিক? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, বাবা নিজের চোখে দেখেছি কত মানুষের ঘর আপনি বানায় দিছেন, কত অন্নহীন বস্ত্রহীন মানুষের আপনি অন্ন বস্ত্রের ব্যবস্থা করেছেন, কত গোলামকে আজাদ করে দিয়েছেন, আপনি তারপরেও কান্না করতেছেন, কারণ কি? ও বাবা, হযরতে আবু বকর ডাক দেয়া বলে, কতজন মানুষের ঘর বানায় দিছি, কতজন মানুষের জন্য আমি অন্ন বস্ত্র দিয়েছি, আমার খাতার মধ্যে লেখা আছে, আমি যদি এর পরেও যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে থাকি, আল্লাহ ওই কারণে আমাকে জাহান্নামে দিতে পারে না। নাই এর কলিজার টুকরা যুবক, পর্দারালের মাগো, অনেকেই মা হারাইছেন, বাবা হারাইছেন, আল্লাহ ও আল্লাহর বান্দারা অনেকেই আপনজন হারাইছে। ওহরে অনেক আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসায় এতিম সন্তান আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? এই এতিম সন্তানের মুখে যারা হাসি ফোটাবে, আল্লাহ কিন্তু অবশ্যই হাসির বিনিময় আপনাকেও জান্নাত দিবে না নাই? জোরে খান। এই মাদ্রাসা না শুধু গোটা বাংলাদেশের মধ্যে অনেক মাদ্রাসা আছে, এতিম সন্তান বাবাও নাই, মা নাই, এই সন্তানটারে চাচা ধরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ভালো করে শোনেন, এই সন্তানটারে বছরের শুরুতে বাবা না চাচাই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তিনটা পরীক্ষা পার হয়ে গেল, সন্তান আজ পর্যন্ত বাড়িতে আসে না। আহারে ওই ছেলেটা রাস্তার দিকে তাকায় তাকায় তাকে, কবে আমার চাচা আসবে? আমারে তো আজও পর্যন্ত নেওয়ার জন্য আসলো না। ঈদের ছুটি হয়ে যাবে, ঈদের ছুটি হয়ে যাবে, ওই ছেলেটা বারবার গেটের দিকে তাকায়, সিঁড়ির দিকে তাকায়। শিক্ষকরা ডাক দেয়া বলে, বেটার এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখো? চোখের পানি ছাইরা দিয়ে দিয়ে কান্দেন। আর ডাক দেয়া বলে, হুজুর আমি তো রাস্তার দিকে তাকায় থাকি, কত সন্তানের বাবা এসে নিজেকে আদর করে সন্তানটারে বুকের মধ্যে জড়া ধরে নিয়ে গেল। মা তার কলিজার টুকরা সন্তানকে পরীক্ষার ছোট হয়েছে বুকের মধ্যে জড়া ধরে নিয়ে গেল। একটা বছর পার হয়ে গেল, হুজুর আমার বাবাও নাই, মা নাই, আপন বলতে কেউ নাই। চাচা আমার একটা বছর হয় মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল, আজ আমি তাকাছি, না জানি কখন জানি আমার চাচা আসে। আমি বাড়িতে যাইতে চাই, আহারে নতুন জামা কিনে দিবে আমার চাচা, নতুন জামা কিনে দিবে। অনেক ছাত্ররা চোখের পানি ছাইরা দিয়ে দিয়ে কান্দে। পয়গম্বর বলেন, এরে দুনিয়ার মানুষ, যদি তোমার দিলটারে নরম করতে চাও, বাবা মার কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, দিল নরম করতে চাও, দুনিয়ার জমিনে দুইটা কাজ করো। বলে কি? আমসিহ রাহসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন। পয়গম্বর জানা দেয়, আমসিহ রাহসাল ইয়াতীম, বলে ইয়াতীমদেরকে ভালোবাসো, ইয়াতীমদের মাথায় হাত বোলায় দাও, ইয়াতীমদের খাবার দাও, ইয়াতীমদেরকে পোশাকের ব্যবস্থা করে দাও। এইটার কারণে এক নাম্বার ফায়দা হলো আল্লাহ তোমার দিলটা নরম করে দিবে, আল্লাহ তোমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানা দিবে। এই জন্য মা হারানেওয়ালা সন্তান, বাবা হারানেওয়ালা
সন্তান এই জায়গার মধ্যে আছেন আমি জানি, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক খুশি হয়ে ওই সমস্ত মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলার একটা মেয়ে আছে, আর কেউ নাই, চলে গেছে কবরে। যাওয়ার পর ওই মেয়েটার তো স্বাধীন কেউ আপন নাই, শাসন করার কেউ নাই। ওই মেয়েটা জিনা করে, ব্যভিচার করে, বেপরদাই চলাফেরা করে। এর অর্ধেক গুনাহ মার কবরে চলে যায়। মা স্বপ্ন দেখায় দেয়, ওই যুগের আল্লাহর ওলির স্বপ্ন দেখা দেয়, বলে ও আল্লাহর ওলি আমার মেয়েটারে বলবেন আমার জন্য জানি অল্প কিছু দান করে। আল্লাহর ওলি খুঁজতেছে, আল্লাহর ওলি খুঁজতে খুঁজতে ওই মেয়েরে খুঁজে পাওয়া যায় না, অর্ধ উলঙ্গ হয়ে পুকুরে গোসল করতেছে। আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে মেয়েকে ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দি, তুমি এখানে অর্ধ উলঙ্গ হয়ে গোসল করতেছো, তোমার বার কবরের মধ্যে জাহান্নামের আগুন, বড় বড় সাপগুলো তোমার মাকে কবরে কামড়াইতেছে, তোমার কি একটু দরদ লাগে না? তোমার কি একটু মায়াও লাগে না? বলে কি করবো? বলে মার জন্য একটু দান করো, দানের বিনিময় আমার আল্লাহ তোমার মার কবর আযাব মাফ করে দিবে। আল্লাহর বান্দির তো ঈমান নাই। বলে কি দান করব? পুকুর থেকে এক চল পানি নিয়ে জমিনের মধ্যে ছিটায় দেয়। ওই পানির ছিটানোর কারণে আমার আল্লাহ ওই পানির এক ফোঁটা পানি আল্লাহর একটা মাখলুকের সামনে পড়েছে, রোদের কারণে গরমের কারণে জানটা বের হয়ে যাবে বাপ। ওই মাখলুক পানি পাওয়ার পর জানটা বেজে গেছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জানি না কে আমারে পানি দান করলো, আল্লাহ তুমি কবুল করে না, মনের আশা পূর্ণ করে দাও। ওই পানি বেখেয়ালে দেওয়ার কারণে আল্লাহ পরের দিন ওই মেয়ের সাথে আল্লাহর ওলির সাথে কথা হয় স্বপ্নের মাধ্যমে। আল্লাহর ওলি আমার মেয়ের দানের কারণে আমার আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিছে। বলে বলো কি তোমার মেয়ে তো এমনি একটু পানি ছিটায় দিছে? বলে না না, আল্লাহর একটা ছোট মাখলুক জানটা বের হয়ে যায়, এই মাখলুকের সামনে একটু পানি পড়ছিল বেখেয়ালে, আল্লাহ এই দানের উসিলা করে কবরটা জান্নাতের বাগান বানা। এর সন্তানের বাবা মার কবর বৃষ্টি আসলে জবজবায়া পানি পড়ে, বাবার কবরের মধ্যে জবজবায়া পানি পড়ে। সন্তান তোমার কি মন চায় না আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাক, বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাক? দেখতে চাই কারা কারা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইতে চান। আপনি আমি জানি না আমার কবরের মধ্যে কি হচ্ছে রে বাবা। এই জন্য আপনাদেরকে বলছি আল্লাহর রাস্তায় দান করে মা বাবার কবরটা জান্নাতের বাগান কে কে বানাইতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন, নারে তাকবীর। আসমানের মালিক আপনি আপনার কুদরতি ক্যামেরার দ্বারা রেকর্ড করে নেন। মুশরিয়াল মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাঠে দ্বারা বসে বসে আল্লাহ সবাই তার মার কবরটা জান্নাতের বাগান বানাইতে চায়, বাবার কবরটা জান্নাতের বাগান বানাইতে চায়। আল্লাহ আপনি রেকর্ড করে নেন। আল্লাহ আমি দেখতে চাই আল্লাহর কোন বান্দারা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানানোর জন্য নবীর ঘর মাদ্রাসা আল্লাহর ঘর মসজিদের উন্নতির জন্য দেখি কেন আল্লাহর বান্দা